দর্শক, এবারে যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত করে নেব সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফাকে। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আপনার কাছে জানতে চাই, আপনি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। জি, ঠিক যেমনটি বলছিলেন। আমার ময়মনসিংহ হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি সামনে। প্রতিদিনই রোগীরা ভর্তি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আশেপাশ থেকে, অর্থাৎ বিভিন্ন জেলার আশেপাশে বিভিন্ন জেলা থেকে রোগীরা এই হাসপাতালে ভর্তি হয়। 1000 শয্যার হাসপাতালটিতে রোগী হয়ে যায় 4000, 5000, 6000 পর্যন্ত। ডাক্তাররা হিমশিম খায় রোগী সামাল দিতে। আরেকটি কথা বলে রাখি, এই ডেঙ্গুতে ডেঙ্গুতে এ পর্যন্ত এবছর 5 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে 40 জন চিকিৎসাধীন রয়েছে ডেঙ্গু ওয়ার্ডে। আর হামে গতকালকে এক 5 মাস বয়সী এক ময়মনসিংহের ফুলবাড়ি আর এক শিশু হামে মৃত্যুবরণ করে। এ নিয়ে হামের মৃত্যু হয়েছে 63 জনের এবছর 17 মার্চ থেকে এ পর্যন্ত। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে আপনার এই ময়মনসিংহ মেডিকেলে যারা ভর্তি হচ্ছে, এছাড়াও ময়মনসিংহের বাসা বাড়িতে প্রচুর ডেঙ্গু রোগী আছে। আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে কথা বলে তারা বলে যে এখানে তারা রক্ত পরীক্ষার জন্য বিভিন্ন সময় তারা আসে এবং তারা এই 2 দিন পর পরই তারা রক্ত পরীক্ষা করাচ্ছে এবং তাদের ডেঙ্গুর অর্থাৎ প্লাটিলেট কমছে এবং বাড়ছে, এই ধরনের তারা তথ্যগুলো দিচ্ছে। অর্থাৎ ডেঙ্গু মানে ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে। আর সিটি কর্পোরেশন তারা ডেঙ্গু প্রতিরোধে তারা ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাসা বাড়িতে তারা বহুতল ভবনগুলোতে তারা পানি জমে থাকা যে জায়গাগুলো, সেই জায়গা জরিমানা করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে, এবং তারা এই ফগার দিয়ে ধোয়া এবং বিভিন্ন জায়গায় ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এখানে আপনার যে চিকিৎসা উপকরণগুলো অপ্রতুল থাকলেও রোগী বেশি হয়ে যাওয়ার কারণে তারা সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আর ময়মনসিংহের বিভাগের এই 4 জেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে রোগীরা এখানে চিকিৎসা সেবা দিতে আসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ সর্বোচ্চ সেবা এবং নিশ্চিত করার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। কিন্তু উপকরণ এবং লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ চিকিৎসা সেবা দেওয়ার যে জিনিসগুলো আছে, ঔষধ এবং রিপোর্ট তৈরি করার জন্য যে সমস্ত জিনিস, অর্থাৎ এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো অপ্রতুল এবং এগুলো অনেক ক্ষেত্রে অকেজো অবস্থায় থাকে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হলেও তারা ব্যবস্থা নিতে বিলম্ব হয় এবং আস্তে আস্তে অনেক সময় দেরি হয়ে যায়। তার মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই অঞ্চলের রোগীদের সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।